নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। আজ আমি আপনাদের শনির সাড়ে সাতি সম্বন্ধে কিছু কথা শোনাব এবং শনির সাড়ে সাতি থেকে কিভাবে আপনারা প্রতিকার পেতে পারেন সেই সম্বন্ধেও আপনাদের জানাবো। তো প্রথমেই আসা যাক, পুরাণ অনুসারে শনিদেবের জন্ম কিভাবে হয়েছিল। শনিদেব হলেন সূর্যদেব এবং ছায়াদেবীর সন্তান। ছায়াদেবী ছিলেন সংজ্ঞাদেবীর ছায়ারূপ। সংজ্ঞা ছিলেন সূর্যদেবের প্রথম পত্নী, কিন্তু সূর্যের তাপ সহ্য করতে না পেরে তিনি তপস্যায় যান। তিনি নিজের ছায়াকে রেখে যান সূর্যদেবের কাছে। এই ছায়াই হলেন ছায়াদেবী। সূর্য ও ছায়াদেবীর মিলনেই জন্ম হয় শনিদেবের। জন্ম থেকেই শনি ছিলেন গাঢ় বর্ণের, তার দৃষ্টি ছিল ভীষণ শক্তিশালী ও প্রখর। বলা হয় তার জন্ম মুহূর্তেই সূর্যদেব দুর্বল হয়ে পড়েন। তাই সূর্যদেব প্রথমে শনিদেবকে গ্রহণ করতে চাননি, কিন্তু পরে শনিদেব তার তপস্যা, ন্যায় ও ধর্মনিষ্ঠার জন্য দেবতাদের মধ্যে বিশেষ স্থান পান। এবার আসা যাক শনিদেবের বৈশিষ্ট্যগুলি কি কি। তিনি ন্যায়ের দেবতা, সৎকর্মে পুরস্কার দেন, অসৎকর্মে কঠোর শাস্তি দেন। শনিদেবকে কালো রং, লোহা, কালো তিল এবং সরিষার তেলের সঙ্গে যুক্ত করা হয়। তার বাহন হল কাক। তিনি শনি গ্রহের অধিপতি এবং মানুষের কর্মফল প্রদানকারী। তো এবার আসা যাক শনির সাড়ে সাতি কিভাবে হয় এবং জন্মকুণ্ডলিতে কিভাবে আমরা বুঝতে পারবো যে শনির সাড়ে সাতি চলছে। জন্মকুণ্ডলিতে চন্দ্র রাশির ওপর দিয়ে এবং তার দুই পাশের রাশিতে যখন শনিদেব অবস্থান করেন, তখন মোট 7.5 বছর ধরে এই সাড়ে সাতির প্রভাব তিনি ফেলেন। শনি যখন চন্দ্র রাশির 12তম ঘরে প্রবেশ করে, তখন থেকে সাড়ে সাতি শুরু হয়। এরপর শনি চন্দ্র রাশির প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর অতিক্রম করেন। এই তিনটি রাশিতে প্রায় 2 বৎসর 6 মাস করে তিনি অবস্থান করেন। এর ফলে মোট সময়কাল হয় 7 বছর 6 মাস। একেই বলা হয় শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতির প্রভাবে মানসিক চাপ, দুঃখ কষ্ট, আর্থিক সংকট, পারিবারিক অশান্তি দেখা যেতে পারে। এটি সবসময় খারাপ নয়, অনেকের জন্য ইহা শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার সময় হিসাবেও ধরা হয়। এবার শনির সাড়ে সাতির বিভিন্ন ধাপগুলিকে আলোচনা করা যাক। প্রথম ধাপ অর্থাৎ চন্দ্র রাশির 12তম ঘরে যখন শনিদেব অবস্থান করেন, তখন তাকে উদয়কালীন সাড়ে সাতি বলা হয়। এই সময় হঠাৎ করে খরচা বেড়ে যায়, আর্থিক চাপ অনুভব হয়, বাড়ির বাইরে থাকতে হতে পারে বা কর্মস্থানে চাপ বাড়ে। মানসিক অশান্তি, ঘুমের সমস্যা বা ভয়ও কাজ করতে পারে। দ্বিতীয় ধাপে অর্থাৎ যখন চন্দ্র রাশির প্রথম ঘরে শনিদেব অবস্থান করেন, তখন এটিকে সবচেয়ে কঠিন ধাপ বলে মনে করা হয়। এই সময় মানসিকভাবে হতাশা, একাকিত্ব, আত্মবিশ্বাস কমে যাওয়াও দেখা যায়। শরীর দুর্বল হতে পারে, রোগ ভোগ হতে পারে এবং কাজের ক্ষেত্রে বাধা এবং সম্পর্কের টানাপোড়েনও হতে পারে। তবে এই সময় মানুষ অনেক জীবনের শিক্ষা পান এবং পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে পারেন। তৃতীয় ধাপকে অর্থাৎ যখন চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে শনি অবস্থান করে, তখন তাকে অন্তিম সাড়ে সাতি বলা হয়।
এই সময়ে আর্থিক ক্ষয়ক্ষতি বা অর্থ নিয়ে চিন্তা বাড়তে পারে, পরিবারের ভেতর অশান্তি বা দায়িত্ব বেড়ে যায়। তবে ধীরে ধীরে কষ্ট কমতে থাকে, অনেকের জীবনে স্থায়িত্ব আসে। এবার আসা যাক শনির 7.5 প্রতিকার আমরা কিভাবে করব। প্রথমত, আপনারা শনিবার সকালে বা সন্ধ্যায় শনিদেবের পূজা করতে পারেন। পূজার সময় কালো তিল ও তেল দান করতে পারেন। এছাড়াও কালো কাপড়, লোহার জিনিস এবং তিলের তেল দান করতে পারেন। ভগবান শিবের পুজো করলেও শনিদেব প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও আপনারা মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পূজা, হনুমান চাল্লিশা পাঠ ইত্যাদি করতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনারা দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করেন। দরিদ্র এবং অসহায় মানুষকে সাহায্য করলে, সৎ কর্ম করলে শনিদেবের কুপ্রভাব অনেকটা হ্রাস পায়। শনির 7.5 প্রভাব কমানোর জন্য আপনারা ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। সর্বশেষে এটাই বলা যায় যে শনির 7.5 সবসময় খারাপ নয়। এটা মানুষকে শৃঙ্খলিত, ধৈর্যশীল ও কর্মঠ করে তোলে। কষ্টের পাশাপাশি ভবিষ্যতেও ভালো ফল এনে দিতে পারে। দেখা গেছে শনির 7.5 সময়ে যে সমস্ত মানুষ নিষ্ঠাভাবে জীবনযাপন করেছেন, গরিব দুঃখী মানুষদের সেবা যত্ন করেছেন, শনির 7.5 কেটে যাওয়ার পর সেই সমস্ত মানুষের প্রবল উন্নতি হয়েছে। সুতরাং শনির 7.5কে আপনারা ভয় না পেয়ে সেই সময়ে যে সমস্ত বিষয়গুলো বললাম সেগুলো পালন করার চেষ্টা করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।